আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা একটি কালেক্টেড ঘটনা। সো আর দেরি না করে মূল ঘটনায় আমরা চলে যাচ্ছি। 2022 সালে সরকার অনুমোদিত একটি রিয়েল এস্টেট কোম্পানি নারায়ণগঞ্জের ঘোড়াশালে একটি বিশাল আবাসিক প্রকল্প শুরু করে। জায়গাটি ছিল নীলদিঘি নামের একটি শুকিয়ে যাওয়া পুরনো পুকুরের পাশে। জমিটি সস্তা ছিল, ঝোপঝাড়ে ঢাকা, আর স্থানীয় মানুষজন বহু বছর ধরেই এড়িয়ে চলত, কারণ এই জমিকে তারা বলতো ভুলকা ভূমি, এমন একটি স্থান যা মানুষকে ভুলে যেতে বাধ্য করে। গল্প ছিল, এখানে যারা গিয়েছে তারা আর আগের মতো ফিরে আসেনি। ঢাকার তরুণ আর্কিটেক্ট ফাহিম রহমান ছিলেন সেই প্রকল্পের প্রধান। তিনি গ্রামবাসীদের সাথে কথা শুনে হাসতেন। লোককথা মাত্র, এই কথা বলে তিনি উড়িয়ে দিতেন, আমরা উন্নয়ন আনছি, ভূতের গল্প নয়। কিন্তু প্রথম দিনেই খনন কাজে বেরিয়ে আসে কিছু অস্বাভাবিক জিনিস। মাটির নিচে একটা গর্ত, পাওয়া যায় ডজন খানেক মাটির পুতুল। পুতুলগুলো জুটের দড়ি দিয়ে বাঁধা, মুখ কাপড়ে ঠাসা, চোখ ফাঁকা। চারপাশে ছড়ানো ছিল মরিচা ধরা লোহার পেরেক আর পোড়া নিম কাঠের টুকরো। সে রাতেই এক শ্রমিক মৃত অবস্থায় পাওয়া যায় তার তাঁবুতে, মুখ থমকে থাকা, আতঙ্কে জমে আছে। ময়নাতদন্তে কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি। গ্রামবাসীরা বলল, এগুলো বন্ধ পুতুল, পুরনো আত্মা বন্দি রাখার মাধ্যম। সিল বন্ধ করে রাখা হয়েছিল, যাকে কখনোই জাগানো উচিত ছিল না। ফাহিম পাত্তা দিলেন না। খনন চলল। কয়েকদিনের মধ্যেই আরও 3 জন কাজ ছেড়ে দিল। কেউ বলল রাতে মাটির নিচ থেকে কান্নার আওয়াজ আসে। কেউ দেখেছে ছোট ছোট পায়ের ছাপ। সিকিউরিটি ক্যামেরা প্রতিদিন রাত 2:13 মিনিটে বিচ্ছিন্ন হয়ে যায়। ফাহিম ঘুমাতে পারতেন না। স্বপ্নে বারবার দেখতেন এক কালো পুকুরে তিনি ডুবে যাচ্ছেন। চারপাশে ভেসে আছে শত শত মাটির পুতুল, মুখ নিচের দিকে, মুখে ফিসফাস। একদিন তিনি স্থানীয় এক পীর সাহেবের কাছে গেলেন। সব শুনে পীর বললেন, তুমি এক ভয়ঙ্কর জায়গায় হাত দিয়েছ। নীলদিঘি পুকুর নয়, ওটা কবর। পীর ব্যাখ্যা করলেন, বহু শতাব্দী আগে এখানে ছিল এক পিশাচ উপাসকদের সম্প্রদায়। তারা পূজা করত পিশাচ পুরুষ নামে এক আত্মা, যে মানুষের স্মৃতি খেয়ে বাঁচত। তাদের ধ্বংস করার পর সেই শক্তিগুলোকে বন্দি করা হয় এই পুতুলে, নিম আর লোহার সিল দিয়ে। এই পুতুলগুলো ছিল সিল, ওগুলো নাড়ানো মানে ওদের মুক্ত করে দেওয়া। ফাহিম সব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সে রাতেই মাটি ফেটে গেল। নীলদিঘির পাশে হঠাৎ বিশাল গর্ত তৈরি হলো। একটি গোডাউন ধসে পড়ল। মাটির নিচ থেকে বেরিয়ে এলো হাজার হাজার কঙ্কাল, মানুষের, পশু, এমনকি শিশুরও। প্রকল্প বন্ধ হয়ে গেল। সরকার জানালো এটি ভূমিকম্পজনিত ধস, কিন্তু স্থানীয়রা জানে এটা ছিল ভুলকা ভূমি। ফাহিম নিখোঁজ হয়ে গেলেন। কিছুদিন পর তাকে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ায়, খালি পায়ে, শরীর মাটিতে মাখা, অজানা ভাষায় কথা বলছেন, নিজের নামও ভুলে গেছেন। ডাক্তাররা বলল স্মৃতি হারানোর মানসিক রোগ। গ্রামবাসীরা বলল জমিটা ওর স্মৃতি খেয়ে ফেলেছে, ঠিক যেমন আগেও করেছে। এখনো রাত 2:13-তে নীলদিঘির আশেপাশে যারা থাকে তারা শোনে একটা ফিসফাস, ভুলে যাওয়া কণ্ঠে, বন্ধ মুখে ভেসে আসে। নীলদিঘির গভীর থেকে এই গল্প এখানেই শেষ, কিন্তু অজানা এখনো অনেক কিছু বাকি। আপনি যদি এমন সত্যি আর রহস্যে মোড়ানো কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে।
এক নতুন অজানা ভয় নিয়ে। পরের বার হয়তো আপনার শহরের গল্প নিয়ে। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।